ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। দ্বিতীয় প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে ঘূর্ণবাত বৃষ্টিপাত হতে দেখা যায়। তৃতীয় প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হল শিকাগো গ্যারি। 5 নম্বরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল। 6 নম্বরের প্রশ্ন, শীতকালীন প্রবল তুষারপাত তৈগা মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য। 2-এর প্রথম প্রশ্ন, ড্যাশ হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ? টিটিকাকা হ্রদ। 2-এর দ্বিতীয় প্রশ্ন, 2009 সালের ঘূর্ণবাত ড্যাশ নামে পরিচিত? আইলা। 2-এর তৃতীয় প্রশ্ন, শিল্ড কথার অর্থ হল? শিল্ড কথাটির অর্থ হল শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। 2-এর 4, ড্যাশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা? আন্দিজ। 5 নম্বরের প্রশ্ন, পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি? মাউন্ট চিম্বোরাজো। 6 নম্বরের প্রশ্ন, ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? ডাকোটা। 3-এর প্রথম প্রশ্ন, কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস। 3-এর দ্বিতীয় প্রশ্ন, অধঃক্ষেপণ কি? পৃথিবীর সমগ্র জলভাগ থেকে উত্থিত জলীয় বাষ্প উচ্চ বায়ুমণ্ডলে অতিরিক্ত শীতলতার জন্য ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হওয়ার পর সেগুলি যখন পৃথিবীর অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে অধঃক্ষেপণ বলে। উদাহরণ বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি। তৃতীয় প্রশ্ন, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? মিসিসিপি, মিসৌরি। 4 নম্বরের প্রশ্ন, মেঘের জলকণার ব্যাস কত? 0.02 মিমি। 5 নম্বরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু। 3-এর 6, এস্টেনশিয়া কি? পম্পাস অঞ্চলে নাতিশীতোষ্ণ তৃণভূমি অবস্থান করায় অঞ্চলটি পশুপালনে বিশেষ উপযোগী। এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলা হয়। 4-এর ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো। 1-এ হচ্ছে বাফেলো। বাফেলো হচ্ছে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র। ডি। 2 নম্বর আছে শিকাগো। শিকাগো হচ্ছে পৃথিবীর কসাইখানা। 3 নম্বরে গ্যারি। গ্যারি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। 4 নম্বর ডেট্রয়েট। ডেট্রয়েট হলো বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। উইসকনসিন। উইসকনসিন হচ্ছে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। 5-এর প্রথম প্রশ্ন, পঞ্চহ্রদের নাম লেখো। পঞ্চহ্রদের নাম হচ্ছে 1 হচ্ছে সুপিরিয়র, 2 হচ্ছে হুরন, 3 মিচিগান, 4 ইরি এবং 5 হচ্ছে অন্টারিও। 5-এর দ্বিতীয় প্রশ্ন, কোরিওলিস বল কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর তৃতীয় প্রশ্ন, কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় এবং কেন বলা হয় দেখো উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, ফল কি? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6-এর প্রথম প্রশ্ন, মৃত্যু উপত্যকা কাকে বলে? মৃত্যু উপত্যকা দেখে নাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6-এর 2, ক্যাটাবেটিক বায়ু কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। 6-এর 4, দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় কী কী নামে পরিচিত? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7-এর প্রথম প্রশ্ন, কানাডার শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7-এর 2, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? উত্তর এখান থেকে
এই পর্যন্ত। 7.3 বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। উত্তর দেখো এখান থেকে। এই পর্যন্ত। 7.4 উদ্ভিদের নামসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। নিরক্ষীয় জলবায়ু, সাভানা জলবায়ু, উষ্ণক্রান্তীয় জলবায়ু, ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু, শীতল সামুদ্রিক জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ মরু জলবায়ু, পার্বত্য জলবায়ু। তা এগুলো দেখো স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে।